আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে দেখেছি যে স্টেটমেন্টটা হচ্ছে এন্ট্রপি নেভার ডিক্রিজেস। ইকুইলিব্রিয়াম প্রসেসকে রিলেট করে থার্মোডাইনামিক্সের সেকেন্ড ল। এন্ট্রপি ইজ রিলেটেড উইথ ডিসপার্সাল অফ এনার্জি, বা একে এইভাবে আমরা বলতে পারি যে একটা প্রসেস ইরিভার্সিবল প্রসেস এইভাবে আঁকছি যে এখানে একটা মলিকিউল, সেই মলিকিউলটা যেমন বিলিয়ার্ড বোর্ডে অনেকগুলো একসঙ্গে অ্যাগ্রিগেটেড থাকে বলস, সেই বলসগুলোর ইয়েতে স্ট্রাইক করছে। এটা হচ্ছে নেক্সট ফিচার, যে এই বলটা স্ট্রাইক করছে। স্ট্রাইক করার পর নেক্সট হচ্ছে একটু স্প্রেড আউট হয়েছে, তারপরে এই স্প্রেড আউট হয়েছে। তাহলে এন্ট্রপি নেভার ডিক্রিজেস মানে ডিসঅর্ডার, এখানে একটা অর্ডারলিনেস ছিল, সেই অর্ডারলিনেসটা এখানে ব্রেক করে ব্রেক হয়ে গেল। ইকুইলিব্রিয়াম প্রসেস বা এন্ট্রপি নেভার ডিক্রিজেস, ডিসঅর্ডারটা বেড়ে গেল। এটা হচ্ছে ইররিভার্সিবল প্রসেস। এটাই যদি এইভাবে হয়, যেখানে একটা মলিকুল আছে, এই মাইক্রোস্টেটটা হচ্ছে এর সঙ্গে এই একটা মলিকুল হিট করে এই দুটো কাছাকাছি আসছে, তারপরে এই দুটো আবার একটু ডিস্টেন্স যাচ্ছে, আবার এটা সরে যাচ্ছে। এখানে বোঝা যাবে না এটা এই দিক থেকে হচ্ছে না এই দিক থেকে হচ্ছে, এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। তাহলে এন্ট্রপি যেটা বলছে সেটা হচ্ছে ইরিভার্সিবল প্রসেসের ডিরেকশনটাকে এন্ট্রপি সিগনিফাই করছে। ভাবা হোক গ্যাস মলিকিউলস, একটা রুম আছে, রুমের একটা সার্টেন জায়গা থেকে গ্যাস মলিকিউলসগুলোকে প্রেস করা হলো, সেই গ্যাস মলিকিউলসগুলো অবশ্যই এইভাবে স্প্রেড আউট হয়ে যাবে। এটা হচ্ছে ইরিভার্সিবল এবং এই ডাইরেকশনটা মেনটেন করবে। কিন্তু এর অপোজিট এই রিভার্স প্রসেসটা পসিবল নয়। একইভাবে যদি একটা বলকে একটা হাইট থেকে ফেলে দেওয়া হয়, এই বলটা আস্তে আস্তে রেস্টে চলে আসবে, এইটা পসিবল। কিন্তু ঠিক এরই যদি উল্টো হয়, যে এই বলটাকে এখানে এনার্জি দেওয়া হলো, তাই বলটা এই রিভার্স প্রসেসে এরকম করে উঠে আবার এই উঠে যাবে, এইটা কিন্তু পসিবল নয়, এটা ইম্পসিবল। এন্ট্রপি তার মানে রিভার্সিবল প্রসেসের দিকে একটা ডিরেকশন, ইররিভার্সিবল প্রসেসের দিকে একটা ডিরেকশন বলছে, এবং সেই এন্ট্রপির সঙ্গে প্রবাবিলিটির একটা কম্বিনেশন আছে, এন্ট্রপি প্রবাবিলিটি। এন্ট্রপি অ্যান্ড প্রবাবিলিটি যদি ভাবা হয় একটা গ্যাস চেম্বার, এই গ্যাস চেম্বারটারকেই আমি একটু অন্যভাবে আঁকছি। এটার দুটো রিজন আছে, একটা এই রিজন এই হাফ, একটা এই হাফ। তাহলে আমি যদি বলি যে দুটো স্টেট, একটা এই স্টেট বলতে চাইছি, যদি বলি যে একটা গ্যাস মলিকিউলের এইখানটাই অকুপাই করবে, তার প্রবাবিলিটি কত? হাফ। আরেকটা গ্যাস মলিকিউলসকে দিলাম, সে এইখানে যাবে না, বলছি সে এখানেই আসবে, তার প্রবাবিলিটি কত? আর একটা হাফ, তাহলে হাফ ইন্টু হাফ, 1/4। আরেকটা গ্যাস মলিকিউলস এখানেই আসবে, তাহলে তার প্রবাবিলিটি কত? আর একটা হাফ। তাহলে যত আমি হাফের সঙ্গে গুণ করছি, প্রবাবিলিটি তত কমে যাচ্ছে, মানে এখানে যতগুলো মলিকিউলস খালি একটা দিকেই থাকবে, তত এই প্রবাবিলিটি কমতে থাকবে। একইভাবে আমরা এই অ্যানালজি অনুযায়ী এভাবেও ভাবতে পারি, যদি গ্যাস মলিকিউলসগুলোকে ভাবা হয় যে খালি এই দিকেই থাকবে, তাহলে সেটাও একইভাবে কমে যাবে। কিন্তু ডিস্ট্রিবিউশনটা যদি এইভাবে না হয়, যদি ইকুয়ালি হোমোজিনিয়াসলি ডিস্ট্রিবিউটেড হয়, এখানে গ্যাসটাকে দেওয়া হয়েছিল, প্রেস করা হয়েছিল, গ্যাস মলিকিউলসগুলো সব একদিকে থাকবে,
গ্যাস মলিকুলসগুলো যদি সব এদিকে থাকে তাহলে তার প্রবাবিলিটি আমি দেখতেই পাচ্ছি যত বাড়ছে তত প্রবাবিলিটি কমে যাচ্ছে। কিন্তু গ্যাস মলিকুলসগুলো যদি ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে তাহলে আমরা দেখব যে লার্জ নাম্বার অফ পার্টিকেলসের ক্ষেত্রে আমরা একটা সুন্দর ডিস্ট্রিবিউশন পিক পাবো, একটা সুন্দর ডিস্ট্রিবিউশন পিক পাবো। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে খালি এই ডিস্ট্রিবিউশন বলতে একটাই খালি ডিস্ট্রিবিউশন হয়ে আছে, যেটা যার প্রবাবিলিটি খুবই 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 কম আমরা এখানে দেখতে পাচ্ছি। যত ডিস্ট্রিবিউশনসটা হোমোজিনিয়াস হবে তত ভালো আমরা ডিস্ট্রিবিউশনসের রেজাল্টটা পাবো। তাহলে এনট্রপি আর এই প্রবাবিলিটি সঙ্গে একটা রিলেশনশিপস আছে। এনট্রপিতে আমরা নাম্বার অফ মাইক্রোস্টেটসকে মানে লেখা যাক এনট্রপি হোয়াট ইজ এনট্রপি? এনট্রপি measures the number of microscopic configuration that are unknown to the observer যত টেম্পারেচার বাড়ানো হবে এনট্রপি, আমি এটাকে একভাবে বোঝাতে পারি যে আমরা ম্যাক্সওয়েল বোলসম্যান গ্যাস ডিস্ট্রিবিউশন দেখেছিলাম DNC/NDC একটা পার্টিকুলার টেম্পারেচারে এই ডিস্ট্রিবিউশন থাকে। তাহলে এতগুলো স্টেটস অ্যাভেলেবেল যেখানে এটা ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, যত নাম্বার অফ স্টেটস অ্যাভেলেবেল তত এটা ডিসঅর্ডার, তত ইনফরমেশন রিগার্ডিং দিস সিস্টেম ইজ লেস। যত টেম্পারেচার কমাবো, যদি এটাকে 0 কেলভিন করে দিই তখন দেখবো একটাই স্টেট এক্সিস্ট করে, সমস্ত মলিকুলসগুলো এখানেই এই একটা স্টেটের মধ্যে রেস্ট করছে। যদি টেম্পারেচারটা লোয়ার করা হয় তখন দেখতে পাবো যে এরকম করে শিফট করেছে, নাম্বার অফ স্টেটস কমে গেছে, মোর ইনফরমেশনস পাচ্ছি। তাহলে এনট্রপি এই কনফিগারেশনসগুলোর আইডিয়া দিয়ে দেয় যে কতগুলো কনফিগারেশনস আছে, তার মধ্যে মানে এই কনফিগারেশনসগুলো এতদিন আননোন ছিল সেটা দেখতে সাহায্য করে থ্রু প্রবাবিলিটি। আমরা হায়ার টেম্পারেচারে দেখব যে নাম্বার অফ পসিবল বা মাইক্রোস্টেটস হয়তো অনেক বেশি। একটা হায়ার টেম্পারেচার এ টেম্পারেচার অফ এ ইজ ভেরি মাচ হায়ার দেন টেম্পারেচার অফ বি, ভাবা হোক এখানে নাম্বার অফ মাইক্রোস্টেটস অবশ্যই কম 5। তাহলে কি হবে, এই প্রসেসটা সবসময় ইকুইলিব্রেট করার চেষ্টা করবে। এই টেম্পারেচার এ থেকে টেম্পারেচার বি মানে এই দুটো মাইক্রোস্টেটস ইকুয়াল হয়ে যাওয়ার চেষ্টা করবে। এইখানেই আমরা আসি যে এনট্রপি is introduction of phenomenological thermodynamics based on analysis of possible and impossible process. We know that heat flows from a hot region to a cold region of a system, and that work can be irreversibly transferred into heat. To describe the observation, the entropy and the second law of thermodynamics have been introduced. The problem with phenological thermodynamics মানে যা দেখে দেখে আমরা অভ্যস্ত এবং স্টাডি করেছি রিলেশনশিপস is that it only tells us how to describe the empirical observations. how মানে হচ্ছে মেথড অনেকটা, কিন্তু not the why, but does not tells us why the second law works and what is the physical interpretation of entropy. আমরা এই ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনের জন্য প্রবাবিলিটি দ্বারস্থ হব। প্রবাবিলিটি দ্বারস্থর আগে আমরা থার্মোডাইনামিক প্রবাবিলিটি দেখি বা মাল্টিপ্লিসিটি, সেই আইডিয়াটাকে আরেকবার শেয়ার করছি। মাল্টিপ্লিসিটি যে কত নাম্বার অফ ওয়েজে ডিস্ট্রিবিউট করা যায়। যদি পার্টিকেলসগুলো ডিস্টিংগুইশেবল পার্টিকেলস হয়, এ সি সি বি, ডি, ই, এফ, জি, এইচ, বি, 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 বি,
দিই তাহলে হচ্ছে এখানে দুটো চারটে, 4 আর 3 7, 7 8 9, 9 ফ্যাক্টোরিয়াল টোটাল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। এইটা হচ্ছে নাম্বার অফ ওয়েজ অফ ডিস্ট্রিবিউশন। কিন্তু এটাই যদি সবগুলোই এ হতো, আইডেন্টিক্যাল পার্টিকেলস হতো, 9টাই 1 2 3 4 5 6 7 8 9, তখন নাম্বার অফ ওয়েজ বা মাল্টিপ্লিসিটি 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 9 ফ্যাক্টোরিয়ালস একটা ইকুয়ালস টু 1। আর এখানে নাম্বার অফ ওয়েজটা একটা পজিটিভ কোয়ান্টিটি, যেটা আমরা ক্যালকুলেট করলেই পেয়ে যেতে পারি। সহজ করার জন্য এখানে আমি করছি এ, 3টে এ আর 2টো বি, তাহলে হয়ে যাবে 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে হচ্ছে 5 × 4 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 10 নাম্বার অফ ওয়েজ আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইটা হচ্ছে মাইক্রোস্টেটস। সেই মাইক্রোস্টেটসকে ক্যালকুলেট করার একটা কায়দা, যেটা আমরা জানতে পারলে আমরা বলতে পারবো যে প্রসেসটা কোন দিকে হবে, মানে হিট ফ্লোটা কোন দিকে হবে। বোলসম্যান এখানেই বলেছিলেন এস ইকুয়ালস টু লগ অফ এম বা লগ অফ মাইক্রোস্টেটস ইকুয়ালস টু লগ অফ মাইক্রোস্টেটস। এবার এই মাইক্রোস্টেটস ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মাইক্রোস্টেটস হলে প্রবাবিলিটি পাবো। তো যাই হোক, এস ইকুয়ালস টু লগ অফ মাইক্রোস্টেটস, তাই লগের রেসপেক্টে যাই থাকবে সেই ইউনিটলেস। এখানে ইউনিট করার জন্য এই প্রপোর্শনালিটির একটা ছিল, সেখানে আমরা বোলসম্যান কনস্ট্যান্ট ইউজ করি। কে বি ইকুয়ালস টু লগ অফ, এই ওম সিম্বল দিয়ে ইন্ডিকেট করলাম হচ্ছে এস। এই এক্সপ্রেশনটাই আমরা, যেহেতু আমাদের ম্যাথমেটিক্সটাকে প্রবাবিলিটির রেসপেক্টে নিয়ে যেতে হবে, তাহলে এখান থেকেই আমরা প্রবাবিলিটিতে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রবাবিলিটিতে যাওয়ার চেষ্টা করা বলতে এটা হচ্ছে, আমরা জানি এস ইকুয়ালস টু কে বি লগ একটা পার্টিকুলার স্টেটে যতগুলো কনফিগারেশনস আছে, মানে সেটাকে আমি এম নাম্বার বলতে পারি, এম নাম্বার অফ সেই কনফিগারেশনস আছে ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ ওয়েজ, একদম টোটাল যতগুলো। যেমন আমরা রোলিং ডাইসে দেখেছিলাম যে 7 পড়ার প্রবাবিলিটি কত, ডিভাইডেড বাই 36, যখন 2 পেয়ার অফ ডাইস নিয়ে কাজ করেছিলাম। ঠিক সেরকমই, এইরকম যখনই হয় তখনই আমরা এটার থেকে আইডিয়া অফ প্রবাবিলিটিতে চলে আসি। প্রবাবিলিটি, এই আইডিয়াটা এস ইকুয়ালস টু কে বি লগ পি, এই আইডিয়াটাকেই আমরা কিভাবে ইউজ করছি সেটা হচ্ছে, এখান থেকে আমরা প্রবাবিলিটি টার্মসে, মানে এনট্রপি ইজ ফাংশন অফ প্রবাবিলিটি, এনট্রপি ইজ ফাংশন অফ প্রবাবিলিটি, সেটাতে কি করে যাব। এইখান পর্যন্ত বুঝতে অসুবিধা হচ্ছে না নিশ্চয়ই। আচ্ছা, এইবার সেটা যাওয়ার আগে আমরা এখানে যাই যে কোনো অ্যাভারেজ যখন আমরা ক্যালকুলেট করি, আমরা দেখেছি এটা ধরে নেওয়া হোক এজের অ্যাভারেজ আমাদের কেমিস্ট্রি ডিপার্টমেন্টে যত স্টুডেন্টস আছে ফার্স্ট ইয়ার থেকে, ধরে নেওয়া হোক কিছু স্টুডেন্টসের এজ 18 ইয়ার্স, সেই নাম্বার প্লাস ইন্টু 19 ইয়ার্স, তারপরে 20 ইয়ার্স ডিভাইডেড বাই n1 প্লাস n2 প্লাস n3। এটাকে লেখা যায়, এই অ্যাড করতে করতে এটাকে ক্যাপিটাল N লেখা যায়, তাহলে এটাকে লেখা যায় n1 বাই n a1 প্লাস n2 বাই n a2। এটাকে লেখা যায় ইকুয়ালস টু সামেশন অফ i ইকুয়ালস টু 1 থেকে যত এজ আছে, হ্যাঁ, a1 a2 করে, তাহলে এটা হচ্ছে ni বাই n ai। এইটা যেটা বেরিয়ে আসে এটা হচ্ছে প্রবাবিলিটি ফ্র্যাকশন, মানে প্রবাবিলিটি হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে থাকে। ইনভিজিবলটা এবার
এরকমভাবে ফ্র্যাকশনের টার্মসে ভিজিবল হয়ে আসছে। এটা হচ্ছে পিআই এআই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরই আমরা অ্যাভারেজ বার করতে চাইবো, র্যান্ডম যদি এন্ট্রপির বার করতে চাই, তাহলে তাকেও আমাদের লিখতে হবে প্রবাবিলিটি ইন্টু এসআই। তাহলে এবার এই এসআই এটা বার করার জন্য যে এইখানে এসআই আচ্ছা, আমরা জানি যে একটা যদি কয়েন হয়, কয়েনের একটা কয়েন, সিঙ্গেল কয়েনের কতগুলো স্টেটস? দুটো স্টেট। যদি কয়েনটা দুটো হয় তাহলে কতগুলো স্টেট? চারটে স্টেট। যদি সেটা তিনটে হয় কতগুলো স্টেট? 2 3 6 স্টেটস। ঠিক একইভাবে ডাইসের ক্ষেত্রে যদি একটা ডাইস হয় 6টা স্টেট, যদি দুটো ডাইস হয় 6⁻², যদি তিনটে ডাইস হয় 6⁻³ আমরা খুব এলিমেন্টারি ওয়েতেও দেখতে পারি যে এই যে নাম্বার অফ স্টেটস, এইখানে এটা হচ্ছে মানে টোটাল নাম্বার অফ ওয়েজ যেটা হবে সেটা হচ্ছে যে 1/6, এটা হচ্ছে 1/36, এটা 1/6³ যেটা আছে সেটা টোটাল নাম্বার অফ অ্যাসেসিবল। probability of a particular microstate of a microcanonical ensemble is equals to probability of a particular microstate of a microcanonical ensemble is equals to 1 of all accessible microstates। এটা বলতে আমি বলছি যে যেমন ডাইসের ক্ষেত্রে দেখলাম, যেমন কয়েনের ক্ষেত্রে দেখলাম, সেরকম যদি এমন একটা সিস্টেম না হয়, সেটা ডাইস হতে পারে, কয়েন হতে পারে, তার জেনারেল নাম্বার অফ স্টেটস একটা স্পেসের থেকে, নাম্বার লাইনের থেকে আমি ধরে নিলাম এম নাম্বার অফ স্টেটস, এম নাম্বার অফ স্টেটস। তাহলে প্রায়োরি প্রবাবিলিটি প্রত্যেক কটা স্টেটসের ইকুয়ালি প্রবাবল হচ্ছে 1/m। অল স্টেটস আর ইকুয়ালি প্রবাবল 1/m। তাহলে আমি এটাকে লিখতে পারি S ইকুয়ালস টু KB লগ, যেমন m লিখেছিলাম মাইক্রোস্টেটস, এটাকে লেখা যায় S ইকুয়ালস টু মাইনাস KB লগ 1/m। তাহলে এটাই হয়ে যাচ্ছে মাইনাস KB লগ probability, এই যে probability of a particular microstate of a microcanonical ensemble, সেই S equals to KB minus KB log PI। এটা একটা পার্টিকেলের এবার অ্যাভারেজ equals to summation of SI into PI বা PI into SI, summation of PI into SI equals to PI into এখানে হচ্ছে মাইনাস KB log PI
S entropy equals to minus KB PI log PI, অবশ্যই সামেশন হয়। তাহলে এই এস হচ্ছে ফাংশন অফ প্রবাবিলিটি, এটাকে ভাঙলে মাইনাস কেবি সামেশন অফ 1/m লগ 1/m, এই যতগুলো সামেশন করব যতগুলো স্টেটসের, তাহলে আমি যদি ধরে নিই এম বি 6⁶ যেমন করেছিলাম সেরকম 2 যেমন করেছিলাম সেরকমই যদি এটাকে করা হয়, সামেশন অফ 1/m ln 1/m প্লাস মানে ইন্টু, এটা সামেশন আছে, সামগুলো করতে গেলে ইন্টু এম, সবগুলোকে ইনক্লুড করলে এম, তাহলে এটা হয়ে যাবে কেবি লগ 1/m, এটা ইকুয়ালস টু কেবি লগ এম। এটা হচ্ছে নাম্বার অফ আননোন মাইক্রোস্টেটস তাহলে আমাদের জার্নি ছিল ম্যাক্সওয়েল বোলসম্যানের এস ইকুয়ালস টু কে ln নাম্বার অফ মাইক্রোস্টেটস থেকে আমরা এসেরই আর একটা টার্ম পেয়ে গেলাম মাইনাস কেবি সামেশন অফ পিআই ln পিআই, এই দুটো স্টেটমেন্টই এক। এবং এনট্রপি অ্যান্ড প্রবাবিলিটির এই রিলেশনশিপের সাহায্যে আমরা এটাকে লিখতে পারি এস প্লাস কেবি সামেশন অফ আই পিআই ln পিআই, আমরা একটা ফাংশন পেয়ে গেলাম উইথ রেসপেক্ট টু পিআই, এটা ইকুয়ালস টু 0, এইটাই এটা ইকুয়ালস টু 0, এটা হচ্ছে ফাংশন অফ পিআই। এখানে যদি আমরা কনস্ট্যান্টস দুটো ইনক্লুড করি, যে সামেশন অফ পিআই ইকুয়ালস টু 1 বা সামেশন অফ আই পিআই মাইনাস 1 ইকুয়ালস টু 0, আর সামেশন অফ এনার্জি রেসপেক্টেও পিআই ইন্টু ইআই equals to constant, এটা হচ্ছে ফাংশন অফ পিআই, হচ্ছে এটা হচ্ছে ফাংশন অফ পিআই এবং দুটো কনস্ট্যান্টস, এই দুটো কনস্ট্যান্টসকে ইনক্লুড করলেও আমরা ম্যাক্সওয়েল বোলসম্যান ডিস্ট্রিবিউশনের ফাইনাল ফর্মটা পেতে পারি এই দুটো ইনক্লুড করলে এই ইকুয়েশনে। কারণ এটা যদি ফাংশন হয় উইথ রেসপেক্ট টু পিআই, এর একটা প্লট আছে, আমি যখনই এটা ডিফারেন্সিয়েট করব তখনই যেখানে 0 হবে এই ফাংশনটা উইথ রেসপেক্ট টু যে প্রবাবিলিটিতে 0 হবে সেটাই হয়ে যাবে। তাছাড়া তো সবাই এরকম করে বাড়ছে বা কমছে, যেখানটায় 0 হবে সেখানটায় হবে ম্যাক্সিমাম পপুলেশনস বা মোস্ট প্রবাবল। এইখান পর্যন্তই।